এখন যদি আমি তোমাদেরকে বলি এই পুরানো ফ্রেমটা দিয়ে আমি একটা সুন্দর এক্সক্লুসিভ জিনিস বানাবো, তাহলে কি বিশ্বাস হবে? আমার মনে হয় না ভিডিওটা না দেখলে তোমরা এটা বুঝতে পারবা। সো চলো শুরু করি। প্রথমে এই পুরানো ফ্রেমটা, এরকম ফ্রেম আমাদের অনেকেরই আছে, কিন্তু আমরা জানি না এটাকে যে কত সুন্দরভাবে ডেকোরেট আইটেম হিসেবে ব্যবহার করা যায়। সো আমি পেছন থেকে এই জিনিসটার কাগজটা খুলে নিলাম, আর এই যে এই ফ্লাওয়ারের ছবি দেওয়া এই ফ্রেমগুলা, তারপরে এইখানে পাতলা গ্লাসটা হচ্ছে আমি একটু ক্লিন করে নিব, আর এটা সুন্দর করে মুছে নিব যাতে এটার কোনো ময়লা না থাকে, যেহেতু অনেক দিন ধরে আমি এটা আসলে ফেলে রেখেছিলাম। সো একটু ময়লা তো হবে স্বাভাবিক, সো এটা মুছে নিচ্ছি। আর এই কাগজটা কিন্তু ফালাবো না, এখানে আমি ব্যবহার করব এই ন্যাপকিনগুলো যেগুলো প্রিন্টেড হয়। এখন আমি ডেকোপেজ পেপার ব্যবহার করছি বলে যে সবার এটাই ব্যবহার করতে হবে আর এটা না হলে হবে না, ব্যাপারটা কিন্তু এমন মোটেও না। সো যাদের কাছে ডেকোপাজ পেপারটা নেই তারা যেটা করতে পারো, গুগল থেকে খুব সুন্দর ফ্লোরাল প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারো A4 সাইজে, তারপর সেটা দিয়ে এই কাজটা করতে পারো। আর ডেকোপাজ পেপার কিন্তু এখন অনেক ক্রাফট স্টোরেই পাওয়া যায়, আর যারা না পাও তারা অনলাইনে সার্চ করে দেখতে পারো। ফেসবুক এখন অনেক পেজ আছে যারা ডেকোপাজ পেপার ব্যবহার করে, সেল করে। সো তাদের কাছ থেকে তোমরা কালেক্ট করে ফেলতে পারো। দেন আমি এটা ওই ফুলের যেই ছবিটা ছিল ওইটার মধ্যে একদম সুন্দরভাবে এরকম ফোল্ড করে তার ব্যাক পোর্শন আমি আরেকটা কাগজ দিয়ে এটাকে এভাবে রেখে দিব, কারণ আমি এটা গ্লু দিয়ে টাচ করছি না, যাতে আমি চাইলে পরবর্তীতে অন্য কোনো প্রিন্ট আমি এটা চেঞ্জ করে নিতে পারি। তারপর যেটা করব, সুন্দরভাবে আগে গ্লাসটা বসাবো, গ্লাসের নিচে হচ্ছে আমি এই ফ্লোরাল প্যাটার্নটা, ফ্লোরাল কাগজটা এটার উপরে দিয়ে তারপর ফ্রেমটা যেই রকমভাবে ছিল আমি এটাকে একদম সেমভাবে এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করে নিব। আর এইটা অ্যাডজাস্ট করার পর আমি হচ্ছে যে কাজটা করব, এইটা যেহেতু একটা ফ্রেম, সো এটার পেছনের যে এক্সট্রা কাগজের অংশটা আছে এটা আমার এই ক্ষেত্রে লাগছে না। আর আমি যেহেতু এটাকে একটা পারপাসে ব্যবহার করছি, সো এটা আমি আর ফ্রেম হিসেবে ব্যবহার করবো না। সো এই জন্য আমি ওইটা কী করব, পেছন থেকে জাস্ট এটা ছিঁড়ে ফেলে দিব। তোমরা না ছিঁড়তেও পারো, যেহেতু এটা আমার মনে হচ্ছে যে এটা নিচে পড়ে যেতে পারে, যেহেতু এটা একটা ফ্রেম, দ্যাটস ওয়াই আমি এটা ছিঁড়েছি। দেন আমি হচ্ছে কিচেন ক্যাবিনেটের যে ডোর লকগুলো হোল্ডারটা থাকে ওই জিনিসটা দিয়ে হচ্ছে এই কাজটা করব। সো আমার এরকম 4টা ছিল, সো আমি 4টাকে আসলে খুঁজে বের করছি 4টা, বিকজ এখানে 4টাই লাগবে। সো তারপর আমি যেটা করছি, জিনিসটার মধ্যে আমি গ্লু গান দিয়ে গ্লু লাগিয়ে ফ্রেমের সাথে এটাকে লাগিয়ে দিব। বেসিক্যালি এই 4টা জিনিস এই ফ্রেমটাতে একটা পায়া হিসেবে কাজ করবে। আর আমি এইটাকে একটা জুয়েলারি ট্রে বানাচ্ছি। সো এই ট্রেটা হোল্ড করে রাখতে, স্ট্যান্ড করার জন্য এটা একটা স্ট্যান্ড হিসেবে কাজ করবে। সো সবগুলো লাগানোর পর কিছুক্ষণ ওয়েট করার পর এটা ড্রাই হয়ে গেছে, অ্যান্ড সি দেখতে কতটা প্রিটি লাগছে। এবার ছোট্ট কিউট একটা ভাস রাখলাম, ছোট্ট একটা খালি পারফিউমের বোতল রাখলাম। দেন এখানে আমি আমার পার্লের যেই মালা আছে সেটা রাখলাম, ইয়াররিংস রাখলাম, একটু সুন্দর অ্যাস্থেটিক ভাইব দেওয়ার জন্য এখানের জিনিসগুলো এভাবে গুছিয়ে রাখছি। বেসিকলি আমি এটা একটা জুয়েলারি ট্রে বানিয়েছি। আর জুয়েলারি ট্রে এখন অনেক বেশি ট্রেন্ডিং। ড্রেসিং টেবিলে যদি এরকম একটা ট্রে থাকে তাহলে পুরো ড্রেসিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড আমার কাছে এই জিনিসটা বানানোর পর এত বেশি অ্যাস্থেটিক লাগছিল, আমি কিন্তু এটা আমার ড্রেসিংয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরাও চাইলে তোমাদের মতো করে বানিয়ে নিতে পারো।